नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 23 তারিখ থেকে 29 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ সোমবার থেকে রোববার 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র বৃষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং সিংহ রাশি পর্যন্ত গোচর করবে। সোমবার এবং মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। সেখানে অবশ্যই বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এক্সিস কিন্তু থাকবে, ফলে দিনগুলো কিন্তু ভালো, সপ্তাহের শুরুটা আপনাদের ভালোই দেখতে পারবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এখানে মঙ্গল চন্দ্র যোগ থাকবে, ফলে কাজের মধ্যে উদ্যম আপনারা খুঁজে পাবেন, মানসিক স্ট্রেংথ আপনারা কিন্তু দেখতে পারবেন। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুক্রবার এবং শনিবার কর্কট রাশিতে চন্দ্রকে স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে। সেখানে কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে, ফলে রাহু চন্দ্রের যোগ কিন্তু থাকবে, ফলে একদিকে একটু মন মানসিকতা একটু চঞ্চল আপনারা কিন্তু দেখতে পারবেন। এবং রোববার দিন আপনারা সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, এবং সিংহ রাশিতে যখন চন্দ্র থাকবে তখন অবশ্যই শনি চন্দ্রের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনটা আপনাদের একটু কিন্তু বেগ পেতে হবে, যে কোনো কাজে একটু বাধা বিঘ্ন সম্মুখীন আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমি 12টা রাশি নিয়ে আলোচনা করব। তার আগে দু একটা কথা বলি। কেউ একজন কমেন্টে বলেছে, দাদা যে রাস্তায় যদি পয়সা কুড়িয়ে পাওয়া যায়, কেউ টাকা রাস্তায় কুড়িয়ে পায়, এই যে রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া, এটা কি নেওয়া উচিত কি উচিত না, আমাকে একজন জিজ্ঞেস করেছে। তা আমি আপনাদেরও বলি, আপনারা অনেকেই রাস্তায় হয়তো টাকা পয়সা কুড়িয়ে পান, ভাবেন যে রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়াটা কি শুভ সংকেত নাকি অশুভ সংকেত। তাই আমি আপনাদের জানিয়ে দিই যে যারা ধরুন রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পায়, অনেকে কিন্তু আবার সেই টাকাটা নিয়ে কোনো ধর্মস্থানে বা কোনো মন্দিরে দান করে দেয়, আবার কেউ নিজের পারপাসেও ব্যবহার করে। কিন্তু লক্ষ্মীকে অর্থের স্বরূপ ধরা হয়েছে। যদি কেউ কোনো টাকা বা পয়সা রাস্তায় কুড়িয়ে পায়, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংকেত দিচ্ছে যে আপনাদের কাছে অর্থ হঠাৎ কিন্তু আসার জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়াটা কোনো অশুভ সংকেত নয়, অবশ্যই কিন্তু এটা আপনাদের শুভ সংকেত দিচ্ছে যে আপনার কাছে মা লক্ষ্মীর কৃপা বর্ষাতে চলেছে। ফলে অবশ্যই যদি রাস্তায় কেউ টাকা কুড়িয়ে পায়, তাহলে জানবেন তার কিছুদিনের মধ্যেই কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখা যাচ্ছে। অনেকের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকে যে টাকাটা নিয়ে কি করব। কেউ গরিব দুঃখীকে দিয়ে দেয়, কেউ দান করে দেয়, বা কেউ মন্দিরে দিয়ে দেয়। সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই ভালো, অবশ্যই নেবেন। হ্যাঁ, অবশ্যই যদি মনে হয় আপনারা কোনো গরিব দুঃখীকে সেবার জন্য দিতে পারেন, কিন্তু অবশ্যই এটা আপনাদের জন্য শুভ সংকেত নিয়ে আসে। চলে আসি আলোচনায়। বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি সপ্তাহের শুরুতেই আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শুরুতেই কিন্তু এই জায়গাটা আপনাদের হতে দেখা যাচ্ছে। কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বাড়বে সপ্তাহের শুরুর দিকে। ফলে সোমবার মঙ্গলবার সকালবেলাটা যে কোনো আর্থিক লেনদেনের জন্য আপনাদের জন্য ভালো ফল দেবে। পারিবারিক দিক থেকেও ভালো, যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র আছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে। ফলে যে কোনো দিক থেকে কিন্তু মন মানসিকতায় বলুন, ব্যক্তিগত দিক থেকেই বলুন, কর্মের দিক থেকেই বলুন, দিনগুলো আপনাদের এক কথায় ভালো যাবে। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, কাজে লাগান, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। কর্মই বলুন, ভাগ্যই বলুন, সব দিক থেকেই সাপোর্ট পাচ্ছেন। বিদেশে যাওয়ার জন্য ভালো, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পাচ্ছে। মঙ্গলবার সকাল 10টার পর থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। ফলে এই সময় কিন্তু আপনাদের মনের মধ্যে একটা উদ্যম, পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে এর জন্য আপনারা যে কোনো কাজ যদি করার থাকে আপনারা করে নেবেন।
একদিকে তো তৃতীয়ভাবে চন্দ্র, ফলে যোগাযোগ, কমিউনিকেশন, ভাই বোনের সঙ্গে রিলেশন, প্রতিবেশীদের সঙ্গে রিলেশন আপনাদের ভালো থাকবে। দূর যাত্রা হতে পারে। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষায় লাভ, পিতার দিক থেকে শুভফল পেতে দেখা যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, উদ্যম বহুল যাবে, ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন। যে কোনো ভাইটাল মিটিং মিছিল থাকলে আপনারা কিন্তু করতে পারেন। প্রেমের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, এডুকেশনের দিক থেকে বলুন, দিনগুলো আপনাদের ভালো কাটছে। অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই মেষ রাশি কিন্তু উদ্যম বহুল যাচ্ছে এবং পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে এবং রাহুর দৃষ্টি থাকবে। এই সময় কিন্তু আবার একটু নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে, একটু খরচের প্রবণতা বাড়বে। যে কোনো পারপাসে কিন্তু খরচ, মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে। কাজগুলো গুছিয়ে করতে পারবেন না, এর জন্য মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে দেখা যাবে। অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা, বাড়ি, গাড়ি, শিক্ষা, মাতৃস্থান যে কোনো দিক থেকে একটু খরচের প্রবণতা বাড়বে। কর্মস্থান নিয়ে কোনো একটা জটিলতা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যবসা করলেও মধ্যম প্রকৃতির যাবে, ফলে কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াবেন না। কোনো কাস্টমারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে একটু বুঝে চলার চেষ্টা করতে হবে। চতুর্থ হয় চন্দ্র, এমনি মোটামুটি ভালোই কাটে, কিন্তু আপনাদের কিন্তু কোনো একটা মানসিক ডিস্টারবেন্স কিন্তু এই দিনগুলো হতে পারে। কর্মের যোগাযোগ করতে চান, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে চান, এগুলো কিন্তু আপনাদের এগোতে পারে, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্সও পাশাপাশি থাকবে। রোববার দিন তুলনামূলক ভালো, কিছু কিছু দিক থেকে সফলতা আসবে, যেমন প্রেম, সন্তান, এই জায়গাগুলো থেকে ভালো ফল পাবেন। মনে কোনো ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে ভালো ফল পাবেন। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো করতে গিয়ে কিন্তু আবার কোথাও একটু খরচের প্রবণতা বাড়বে। একটু শরীর নিয়ে সমস্যা হতে পারে। কোনো লোন পরিশোধ বা লোন সংক্রান্ত কোনো কাজ যদি এগোতে হয়, সেখানে একটা ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, মন মানসিকতার মধ্যে একটু গাফিলতি দেখতে পাওয়া যাবে, একটু কুড়েমি দেখতে পাওয়া যাবে। তাই যদি কোনো প্ল্যান থাকে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো ভাইটাল কাজ করার, তাহলে অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, না হলে সেখানেও কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। ফলে সপ্তাহের প্রথম দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, সেকেন্ড হাফের থেকে। ফলে সেই দিক থেকে সপ্তাহের শুরুর দিকে কাজগুলো করবেন। বৃহস্পতিবার পর্যন্ত সময়টা আপনাদের হাতে থাকছে, সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সপ্তাহে মেষ রাশির জন্য 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। সেদিক থেকে কিন্তু দিনগুলো অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কাজে সফলতা পাবেন, মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট মানসিকভাবে যথেষ্ট পজিটিভ যাবে। আর্থিক দিক থেকে শুভ যাবে। প্রেমের দিক থেকে বলুন, ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে বলুন, সব দিক থেকেই দিনগুলো আপনাদের যথেষ্ট অনুকূলে থাকবে। বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের সোম, মঙ্গলবার সকালবেলা পর্যন্ত হতে দেখা যাচ্ছে। সেই দিক থেকে শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। রোজকার রুটিনও ভালো হচ্ছে। কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট চার্মিং আপনারা দেখতে পারবেন। সেদিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। তারপরে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অর্থাৎ মঙ্গলবার সকাল 10টার পর থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে চন্দ্র যাবে। একদিকে যেমন হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই খরচের প্রবণতাও কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র, পারিবারিক দিক থেকে মঙ্গল চন্দ্র যোগ আছে, ফলে কথাবার্তার মধ্যে যথেষ্ট বোল্ডনেস, পজিটিভনেস আপনাদের দেখতে পাওয়া যাবে। যে কথাটা মানুষকে বলবেন, মানুষ সেই কথাগুলো শুনবে, সেই জায়গাটা যেমন ভালো আছে। আবার কিছু ক্ষেত্রে হয়তো এমন কথা বলে ফেললেন মানুষের গায়ে লেগে যেতে পারে, সেই জায়গাটা একটু ব্যালেন্স করে চলবেন। পারিবারিক দিক থেকে যেমন ভালো যাবে, তাও কোথাও একটু কারোর সঙ্গে একটু কথা কাটাকাটি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। দূর যাত্রা যদি করতে হয় করতে পারেন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। শরীরের দিকে খেয়াল রাখবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো কিছু আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে এবং সন্তানের ব্যবসার দিক থেকেও ভালো দেখতে পাচ্ছি এবং কর্মের দিক থেকে খুব একটা বাধা নেই, কিন্তু একটু কাজের প্রেশার থাকবে। সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে নিতে পারলে দিনগুলো আপনাদের অ্যাজ ইট ইজ ভালো বেরিয়ে যাবে। খুব একটা ডিস্টার্ব কিন্তু থাকছে না, কিন্তু খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম না রাখাই ভালো। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা বৃষ রাশির তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা তুলনামূলক বেটার ফল পাবেন। শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। মনের উদ্যম পজিটিভ থাকবে।
দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদের দিক থেকে ভালো, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের জন্য কোনো পজিটিভ খবর আপনারা সন্তানের দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটা ভালো। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও ভালো। ফলে এক কথায় দিনগুলো ভালো। কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, কোনো ভাইটাল রেজিস্ট্রেশন, ভাইটাল কোনো কাজকর্ম করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ, এই সপ্তাহে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বড় দাদা বা দিদির জন্য মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ফলে এই সপ্তাহের এই দিনগুলো অবশ্যই পজিটিভ, একটা আলাদা উদ্যম কিন্তু এই দিনগুলো থাকবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। রোববার দিন আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোববার দিন ছুটির দিন, তারপরেও কোথাও একটু কাজ নিয়ে দুশ্চিন্তা কিন্তু আপনাদের থাকছে। ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু কাজের জন্য, কর্ম সংক্রান্ত আপনাদের দেখতে পাওয়া যাবে। হয়তো সব কাজগুলো ঠিকঠাক করে উঠতে পারছেন না, বা কোনো কারণে অন্য কাজ করার জন্য, বাড়ির দিকে সময় দেওয়ার জন্য কাজগুলোকে ঠিকঠাক গুছিয়ে নিতে পারছেন না। এর জন্য একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সব কাজের মধ্যে একটু ডিলে, ডিস্টারবেন্স, একটু গাফিলতি দেখতে পাওয়া যাবে। ফলে কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। কর্ম নিয়ে দুশ্চিন্তা মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে, বলবো না খুব পজিটিভ বা খুব নেগেটিভ, মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজন সমাগম হতে পারে, বাড়ির রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো যেমন হবে। আবার কোথাও জিনিসপত্র খারাপ হতে পারে, কোনো মেকানিক্যাল জিনিস, হঠাৎ করে ঘড়ি বন্ধ হয়ে গেল, হঠাৎ করে গিজারটা খারাপ হয়ে গেল, বা এইরকম কিছু জিনিস, বা হঠাৎ করে এসির কোনো প্রবলেম হয়ে গেল, এইরকম জায়গাটা হওয়ার জায়গা আছে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এটা স্বাভাবিক হয়, কিন্তু যদি এরকম কোনো মেকানিক্যাল জিনিসপত্র খারাপ হয়, সেটা অবশ্যই ঠিক করে নেবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। সেরকম কোনো ডিস্টারবেন্স এই সপ্তাহে দেখতে পাচ্ছি না। 80% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকছে। সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে কিছু একটু দান ধ্যান, পুজো আচ্ছা করা, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেই জন্য কিছু খরচের প্রবণতা কিন্তু আপনাদের সপ্তাহের শুরুতে দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো। কিন্তু পুজো আচ্ছা করার মধ্যে দিয়ে, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে মানসিক তৃপ্তিও কিন্তু লাভ করতে পারবেন। বাড়ি গাড়ি কেনা বেচা, এই কারণে বাড়ি সংক্রান্ত কোনো কাজ করার জন্য, বাড়িতে কোনো মানুষজন আসলো, বা বাড়িতে কোনো রিনোভেশন করলেন, বা বাড়ি কিনতে গেলেন, বা গাড়ি কিনলেন, অ্যাডভান্স করলেন, এইরকম কিছু খরচ কিন্তু আপনাদের এই দিন থাকতে পারে। এডুকেশন পারপাসে কিছু খরচ দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। থেকে আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। রোজকার রুটিনগুলো যেগুলো হলো, সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে। প্রতিযোগিতা থাকলে জয়লাভ হবে, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। বৃহস্পতি চন্দ্রে গজকেশী থাকছে, ফলে সব দিক থেকেই কভার আপ হয়ে যাবে। কর্মের দিক থেকে নতুন সুযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মাথা কিন্তু হঠাৎ করে যে কোনো কারণে একটু গরম হতে পারে, যেহেতু রাশিতেই মঙ্গলের অবস্থান এবং চন্দ্র সেখান দিয়ে পাস করবে। দেখুন, আপনাদের রাশিতে রাহুর নক্ষত্র আছে, বৃহস্পতির নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র, 3টি নক্ষত্র থাকছে। ফলে এই 3টি নক্ষত্র এই 3 দিন অন্তত পাস করবে, মঙ্গলবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে। ফলে কোথাও একটু আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে নতুন খবর, নতুন যোগাযোগ আপনাদের আসতে পারে। কর্মে কোনো পরিবর্তন, বদলির খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কলিগদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, এবং অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলবেন, না তো ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু আপনাদের মনের মধ্যে একটু রাগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, না তো কারোর সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো। ব্যবসায় যদি কোনো লগ্নি করতে চান, এই দিনগুলো করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীকালে এর ফিডব্যাক আপনারা ভালো পেয়ে যাবেন। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। দ্বিতীয়ভাবে চন্দ্র মানে স্বাভাবিকভাবেই কিছু আর্থিক লাভ আপনারা দেখতে পারবেন। হঠাৎ ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে।
আবার অধিক লাভ করতে গিয়ে লোকসানের মুখও কিন্তু দেখতে হতে পারে। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। অযথা অপ্রয়োজনীয় দূরযাত্রা করতে যাবেন না। প্রয়োজন হলে অবশ্যই সিনসিয়ার হয়ে দূরযাত্রা করতে যাবেন। কিছু ক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনা দেখতে হতে পারে। কোনো একটা কাজ করতে গেলেন আটকে গেল, মন মানসিকতা ডিস্টার্ব হয়ে গেল, একটু চঞ্চলতা দেখতে পারবেন, মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে। পারিবারিক দিক থেকে দিনগুলো কিন্তু একটু ডিস্টার্ব যাবে, ফলে মন মানসিকতা তার জন্য ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যেমন একদিকে ফাটকায় লাভ হবে, আবার টাকা পয়সা ভুল ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, ফলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তা বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন। একদিকে যেমন কথার মধ্যে পজিটিভনেস থাকবে, আবার ছোটোখাটো সিলি মিস্টেক আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সই সাবুত করার ক্ষেত্রেও খেয়াল রাখার দরকার আছে। যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, আমার মনে হয় দিনগুলোকে একটু বুঝে বুঝে চালালে আপনাদের ভালো। কোনো ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না। যেমনভাবে চলার সেভাবে চলুন। রাস্তাঘাটে কোনো সমস্যা হলে দূরে থাকার চেষ্টা করুন। রোববার দিন আপনাদের তুলনামূলক ভালো। তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে, সেখানে আবার কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো দূরযাত্রা করা, ধর্মস্থানে গমন করা, কোনো গুরুর দীক্ষা লাভ, এইরকম জায়গাগুলো কিন্তু রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে। ঘোরাঘুরি হবে, ছোটোখাটো ভ্রমণ আপনারা পরিবার নিয়ে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, ছোটো ভাই বোনের সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ফলে সেই দিক থেকে দিনগুলো উদ্যমবহুল যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো সরকারি দিক থেকে সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। ফলে রোববার দিনটাও আপনাদের ভালো কাটবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকে দিনগুলো মোটামুটি অনুকূল থাকবে। কিন্তু যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো কাজ অ্যাক্টিভলি করার চেষ্টা করতে হবে, না তো কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, পজিটিভলি দিনগুলোকে কাটানোর চেষ্টা করবেন। অর্থাৎ রোববার দিনটা ভালো যাবে যদি আপনারা গাফিলতি না করেন। ওভারঅল এই সপ্তাহে 75% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, অতীব শুভ। একদিকে তো একাদশে চন্দ্র, পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের ভাগ্যপতি, সেদিক থেকে এক কথায় দিনগুলো কিন্তু অতীব ভালো। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে সোমবার, মঙ্গলবার সকাল 10টার মধ্যে করে নিন, ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, ব্যক্তিগত দিক থেকে বলুন, আর্টিস্ট যারা আছে তাদের দিক থেকে বলুন, যারা প্লেয়ার আছে তাদের দিক থেকে বলুন, যারা ব্যবসা করেন, সব দিক থেকে, কর্মের দিক থেকে ওভারঅল ভালো কিন্তু দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, যে কাজটাই করতে যাবেন শুভ ফল পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন। সোমবার, মঙ্গলবার যেহেতু একাদশে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, আর্থিক দিক থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। কোনো সম্মান বা কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন, মানুষের কাছে গ্রহণীয় কিন্তু এই দিনগুলো আপনারা হয়ে উঠতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, দিনগুলো কিন্তু আপনাদের পজিটিভ থাকছে। কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান, কোনো বড় সুদূর কোনো পরিকল্পনা করতে চান, সেই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। অবশ্যই এই দিনগুলো আপনাদের বেটার ফল দেবে। এক কথায় ভালো যাবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, পজিটিভলি কাটবে দিনগুলো। কিন্তু তারপরে আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে, অর্থাৎ মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত কর্কট রাশির দ্বাদশে চন্দ্র থাকবে এবং দ্বাদশে মঙ্গল বসে আছে। ফলে কর্ম নিয়ে কোনো কারোর সঙ্গে একটু বিবাদ কিন্তু হতে পারে। কর্মস্থানে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, অযথা কারোর সঙ্গে বিবাদে জড়াতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানে কাজের প্রেশার বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব কিন্তু হতে পারে। একদিকে যেমন উদ্যম থাকবে, কিন্তু উদ্যমের অপব্যবহার কিন্তু হতে পারে, মানে আপনার ওপর কাজের প্রেশার বেড়ে চাপিয়ে দেওয়া হলো, ফলে আপনি ঠান্ডা মাথায় আপনার কাজগুলো করছেন, কিন্তু এমন কাজ চাপ আপনার পড়ে গেল যেখানে দাঁড়িয়ে আপনার মনে হলো যে এইগুলো তো আমার কাজ না, আমি কেন করতে যাব। এরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে। ব্যবসায় কোনো কাস্টমারের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো রেন্টাল পরিবর্তন করতে চান, সেই জায়গাটা ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকলে সেই দিনগুলো আপনাদের ভালো ফল পাঠবে, সেই দিক থেকে ভালো। যারা বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকে দিনগুলো পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, মানুষের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন, এই জায়গাগুলো ভালো হবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু
মঙ্গলবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনারা কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে কিন্তু কোথাও একটু সমস্যা বাড়তে পারে। নিজের কাজ নিজে করুন, নিজের মতো নিজে থাকুন, মাথা ঠান্ডা রেখে দিনগুলোকে কাটিয়ে দিন। হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে, যেহেতু দ্বাদশে চন্দ্র মঙ্গল চন্দ্র যোগ, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, তাহলে দিনগুলো অতিবাহিত হয়ে যাবে। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে, ফলে দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কমিউনিকেশন বাড়বে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের কোনো ভাইরাল হতে পারে প্রোগ্রাম, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে পজিটিভনেস কিন্তু থাকবে, ফলে যে কোনো কাজ যদি করার হয় করে নিতে পারবেন, মানুষের কাছে গ্রহণীয় এই দিনগুলো আপনারা হতে পারবেন। ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন, বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, আবার ঘুরতে গিয়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝিও কিন্তু বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে সাথ যেমন পাবেন, আবার কোথাও যেন ভাগ্য আপনাকে একটু বিড়ম্বনায় ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। রোববার দিন দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অষ্টমভাবে রাহু শনি বসে আছে, শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে আছে। কিছু আর্থিক লাভ যেমন আপনাদের হতে পারে, ঘোরাঘুরি করে যারা কাজ করে তাদের দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের বাড়তে পারে। যারা ধরুন ফিল্ডে কাজ করছে, বা ফুড ডেলিভারি বয় আছে, বা ইন্স্যুরেন্স করে, কোনো ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আছে, কোনো কোনো প্রোডাক্ট ডেলিভারি করে, এদের দিক থেকে আর্থিক লাভ কিন্তু হতে পারে, রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু অষ্টমে শনির দৃষ্টি পড়ে আছে, ফলে দূরযাত্রা একেবারেই করা উচিত না এবং রাস্তাঘাটে কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। আর্থিক লাভ যেমন দেখতে পারবেন, আবার খরচের প্রবণতাও কিন্তু থাকবে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলবেন। অযথা কিছু খরচ সামনে এসে দাঁড়ানোর জন্য মন মানসিকতা ডিস্টার্ব হবে এবং যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা কিন্তু একটু আগে শুরু করবেন, না তো দেখা যাবে দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে গেল। যে কাজটা হয়তো 10টায় করার কথা আপনি 10টায় গেলে দেখা গেল কোনো কারণে সেটা 12টায় করতে হলো, ফলে আপনার অনেকটা সময় কিন্তু নষ্ট হতে পারে, এইরকম যোগ কিন্তু আছে। ফলে যদি 10টায় করার কথা থাকে আপনারা 9টায় চলে যান, একটু আগে চলে যান কাজগুলো করার জন্য, তাহলে কিন্তু আপনাদের দিনগুলো ভালো বেরিয়ে যাবে। অর্থাৎ রোববার দিনটা আপনাদের একটু বুঝে চালাতে হবে। এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য এক কথায় 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকছে। বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে, ফলে কর্মের দিক থেকে কোনো শুভ খবর কিন্তু আপনারা এই সপ্তাহে পেতে পারেন। কর্মের দিক থেকে নতুন কোনো অপরচুনিটি, ধরেন এক জায়গায় কাজ করছেন, আরেক জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু ডাক আসতে পারে, যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন। কর্মের জায়গায় কিন্তু মান সম্মান বা কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সোমবার মঙ্গলবার সকাল 10টার মধ্যে দেখতে পাচ্ছে। এই সময়টা ভালো, অর্থাৎ সোমবার দিন শুরুটা কিন্তু আপনাদের ভালো হচ্ছে, কিন্তু একটু দশমভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের যোগ, একটু কাজের প্রেশার কিন্তু আপনাদের থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মে যোগাযোগ করতে চান, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। এডুকেশনের দিক থেকে দিনগুলো ভালো যাবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, ফলে এই সময়টা আপনাদের আবার ভালো ফল দেবে। যেহেতু আপনাদের ভাগ্যপতি একাদশে অবস্থান করছে, ফলে ভাগ্যের দিক থেকে হঠাৎ করে আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত দিক থেকে যেমন ভালো ফল পাবেন, যে কোনো প্রতিযোগিতায় আপনি জয়লাভ করতে পারেন। কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, আপনাদের মানুষের কাছে গ্রহণীয় আপনারা এই দিনগুলো হতে পারবেন। যে ফিল্ডেই কাজ করুন, ব্যবসায় করুন, কর্মই করুন বা সব পেশার সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভলি কাটবে, একটা উদ্যমের সঙ্গে কাটবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো পজিটিভ যাবে, অর্থাৎ এক কথায় আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অবশ্যই সেইভাবে প্ল্যান করুন, তাহলে অবশ্যই ভালো। কোনো পজিটিভ ডিল যদি করার থাকে আপনারা এই দিনগুলো করতে পারেন। ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাচ্ছেন, সেই দিক থেকে ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, নিতে পারেন। কোনো লোন পরিশোধ করতে চান বা কোনো লোন নিতে চান, এই দিনগুলো করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। সেদিক থেকে আপনাদের যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান কিন্তু এই দিনগুলো আপনাদের হয়ে যেতে পারে। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে। এই সপ্তাহের এই দিনগুলো আপনাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত, যেহেতু
রাহু চন্দ্র যোগ থাকছে আর রাহু অষ্টমে বসে আছে। হঠাৎ করে মন মানসিকতা ডিস্টার্ব, যে কোনো কাজে একটু অসফলতার মুখ দেখা, অযথা কিছু ঝামেলা জড়িয়ে পড়া, ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে টাকা পয়সা নষ্ট হওয়া, এই জায়গাগুলো থেকে সাবধানে থাকবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন। পারিবারিক দিক থেকে অযথা কোনো ঝামেলা হতে পারে, সেই জায়গাগুলো থেকে দূরে থাকবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পারবেন না, যে কোনো দিক থেকে কিন্তু একটু সমস্যা ফেস করতে হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শনিবার পর্যন্ত সময়টা, একদিকে তো রাহু চন্দ্র যোগ আছে, একদিকে দ্বাদশে চন্দ্র, ফলে সেখানে দাঁড়িয়ে যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং কোনো ইনভেস্টমেন্ট এই দিনগুলো করতে যাবেন না। কোনো ব্যবসার ক্ষেত্রেই বলুন, ব্যক্তিগত দিক থেকেই বলুন, কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো কিছু শুরু করা, কোনো এফডি করতে যাচ্ছেন বা কোনো মিউচুয়াল ফান্ড করতে যাচ্ছেন, এগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা পরবর্তীকালে হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ কিছুটা এগোবে, সেই জায়গাটা মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। রোববার দিন আপনাদের রাশিতে চন্দ্র চলে আসবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ কিন্তু থাকছে। মানুষজনের সঙ্গে সমাগম হবে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো, কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন, টাইম মতো খাওয়ার চেষ্টা করবেন। কিছু স্ন্যাক্স জাতীয় খাওয়ার জন্য পেটের সমস্যা কিন্তু হতে দেখা যাচ্ছে। রাস্তাঘাটে স্ট্রিট ফুড খাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এবং দেখুন, কেতু নক্ষত্রে রোববার দিন মেনলি চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে কেতু আপনাদের দ্বিতীয় প্রতি। কিছু আর্থিক লাভ যেমন হবে, আবার কিছু খরচের প্রবণতাও থাকবে। পরিবারের সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার মানসিকতা থাকলেও কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। রাশি কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। সেখানে বৃহস্পতি চন্দ্রের গজগোচরী থাকবে, অতীব শুভ। অর্থাৎ সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত টাইমটা কন্যা রাশির ভাগ্যের দিক থেকে হঠাৎ সাথ পেতে দেখা যাবে। যে কোনো কাজের দিক থেকে সফলতা, আর্থিক উন্নতি, মনের কোনো ছোটোখাটো ইচ্ছা পূরণ, ব্যবসার দিক থেকে শুভ ফল, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, কর্মের দিক থেকে লাভ দেখতে পারা যাবে। অর্থাৎ সন্তানের দিক থেকে শুরু করে প্রেমের দিক থেকে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, সবারই সোম থেকে মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত সময়টা কন্যা রাশির অতীব শুভ। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। এডুকেশনের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, সোমবার মঙ্গলবার সকাল 10:30টার মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। যে যোগাযোগ কমিউনিকেশানগুলো আপনাদের বন্ধ হয়ে গেছিল, সেইগুলোকে চালু করার চেষ্টা করুন। যে ফিল্ডে আপনি কাজ করেন, সেই ফিল্ডে কিন্তু আপনার গুরুত্ব এই দিনগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এই দিন আপনাদের কিন্তু হতে পারে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা অনেকটাই মানসিকভাবে পজিটিভ ফল পাবেন। সেদিক থেকে সোমবার মঙ্গলবার সকালবেলাটা আপনাদের অতীব ভালো। মঙ্গলবার সকাল 10:30 থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। কর্মের দিক থেকে সাথ, নতুন কর্মের যোগাযোগ, যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে দিনগুলো ব্যস্ততার মধ্যে কাটবে। এবং দেখুন, আপনাদের মঙ্গল চন্দ্র যোগ এই দিনগুলো থাকছে, ফলে আপনাদের কর্মের জায়গায় বিশেষ কাজের দায়িত্ব কিন্তু আপনাদের ওপর বর্তাতে পারে এই দিনগুলোতে। সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু মাথাটা একটু ঠান্ডা রাখবেন। কোনো পরিস্থিতিতে মাথা গরম করবেন না, তাহলে পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে। সব কাজগুলোকে ঠিকঠাক করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব কাজগুলোই আপনাদের পজিটিভ হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে। অবশ্যই যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের ছোটোখাটো ভ্রমণ হতে দেখা যাচ্ছে। যারা কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ করে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো যাবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো। মনের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস কাজ করবে, ফলে অনেক সফলতাও কিন্তু আপনারা এই দিনগুলো পাবেন। কিন্তু কোথাও একটু হটকারিতা করে ফেলা, মাথা গরম করে ফেলা, এই জায়গাগুলোর জন্য সব কাজেই কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং দিনগুলো যে কাজগুলো আপনার উপর বর্তাবে সেই কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। দিনগুলো আপনাদের ফেভারে থাকবে।
ফলে সপ্তাহের শুরু থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সময়টা তো আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, সেই জায়গাটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। কোনো সুদূর পরিকল্পিত পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনারা কিন্তু বাস্তব রূপ দিতে পারেন এই দিনগুলো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অনেকদিন কোনো পরিকল্পনা করছেন কিন্তু সেটা সঠিকভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, এই দিনগুলো সিদ্ধান্তগুলো নেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সফলতা লাভ করতে পারবেন। ব্যবসার দিক থেকে অতীব শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকেও ভাগ্য আপনাদের যথেষ্ট সাপোর্ট করছে, সন্তানের দিক থেকেও যথেষ্ট শুভ ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো, যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করার থাকুক নির্দ্বিধায় করতে পারেন, সেই রকম কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। নতুন কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। শারীরিক দিক থেকে সুস্থতা আপনারা কিন্তু অনুভব করতে পারবেন, দিনগুলোতে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাইটাল কাজকর্ম যেগুলো করার আছে, কোনো রেজিস্ট্রেশন, কোনো ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন, কিন্তু রোববার দিনটাকে আপনারা একটু অ্যাভয়েড করে দেবেন। সপ্তাহের শুরু থেকে শনিবার পর্যন্ত সময়টা, এই সপ্তাহে আপনাদের অনেকগুলো কাজ কিন্তু এগোবে, কিন্তু রবিবার দিনটা আপনাদের যে কোনো ব্যাপারে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে দেখা যাচ্ছে। হঠাৎ কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে, শারীরিক দিক থেকে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজে একটু বাধাবিঘ্ন কিন্তু পড়তে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের অফিসের কলিগদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব কাজে আপনারা অনেকটাই সফলতা পাবেন। ইন্টারভিউ থাকলে কোথাও একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি হঠাৎ করে এসে যেতে পারে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। রোজকার যে রুটিন আছে সেগুলোতেও একটু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ছুটির দিন, কোথাও ঘোরাঘুরি করার ক্ষেত্রে আপনাদের কিন্তু যেখানে যে টাইমে যাওয়ার কথা ভাবলেন সেই টাইমে তো হলোই না, অনেকটা লেট হয়ে গেল যেতে, ফলে যে কাজগুলো আপনি পরিকল্পনা করে বেরোলেন সেই কাজগুলো বাস্তবায়িত হলো না, এইরকম একটা জায়গা কিন্তু থাকছে। ফলে মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, ভাইটাল কাজকর্ম বিশেষ একটা রাখবেন না, অর্থাৎ রোববার দিনটাকে একটু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার থেকে শুরু করে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। এই যে সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সেখানে অবশ্য বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি, তৃতীয়পতি, ফলে সেখানে আপনাদের কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি সোমবার মঙ্গলবার সকালবেলার মধ্যে হতে দেখা যাচ্ছে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে এই দিনগুলো। ব্যবসা যারা পার্টনারশিপ করছে তাদের দিক থেকেও লাভ দেখতে পারবেন, ফলে আর্থিক দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। বিদেশি অর্থ প্রাপ্তিতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, যে কোনো কাজে একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে, তাই যে কাজগুলো করতে চান অ্যাডভান্স করার চেষ্টা করুন, কোনো কাজ ফেলে রাখবেন না। দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে, কিন্তু খুব একটা পজিটিভ যে যাবে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কর্ম নিয়ে কোনো একটা সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শ্বশুরবাড়ি মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে, একটু খরচের প্রবণতাও পাশাপাশি আপনাদের থাকছে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে দিনগুলো নিতে পারেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এগোতে পারে, সেই দিক থেকে গড়ে কাটবে। কিছু কিছু দিক থেকে ভালো ফল পেলেও কিছু কিছু দিক থেকে বাধার সম্মুখীন আপনাদের হতে পারে। কোনো হায়ার অথরিটির সঙ্গে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বাধে, তাহলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। অফিসে বস হোক বা আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না, তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, এবং বিশেষ প্রয়োজন না হলে এই দিনগুলো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন, যেখানে সপ্তমপতি মঙ্গল বসে আছে এবং দ্বিতীয়পতি মঙ্গল, ফলে আপনাদের কিছু আর্থিক লাভ কিন্তু এই দিনগুলো হতে পারে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য আপনাদের কিন্তু সব কাজেই কম বেশি সফলতা আপনারা লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে।
আপনারা যদি কেউ বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে চান, কোনো বাড়ি গাড়ির ডিল আপনারা করতে চান, কোনো বাড়ি নিতে চান, গাড়ি নিতে চান, সেই জায়গাটা কিন্তু অ্যাডভান্স করার জন্য ভালো ফল আপনারা পাবেন। শিক্ষার দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। উচ্চশিক্ষায় বলুন, প্রাইমারি এডুকেশনে বলুন, এডুকেশনের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে একটা উদ্যম কাজ করবে, পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাটা ভালো। কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে। সন্তানের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করার মতো সম্ভাবনা এই দিনগুলো আপনাদের থাকছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যে কোনো কাজ যদি করার থাকে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, কেন চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য মাথা কোনো কারণে পিতার সঙ্গে দেখা গেলে একটু ছোটোখাটো আর্গুমেন্টে জড়িয়ে গেলেন এরকম, বা অফিসের বসের সঙ্গে কোথাও একটু কথা কাটাকাটি হলো, এইরকম জায়গাগুলো থেকে নিজেদের একটু দূরে রাখবেন। তাহলে কিন্তু সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। আর্থিক দিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। অবশ্যই ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো। যারা পুলিশি ডিপার্টমেন্টে আছে, যারা আইনি ডিপার্টমেন্টে আছে, ল নিয়ে যারা পড়াশোনা করছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে অবশ্যই আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রথম সোমবারটাকে একটু অ্যাভয়েড করলে পরের দিনগুলো তুলনামূলক অনেকটাই বেটার আপনারা দেখতে পারবেন। যদি ভাইটাল কাজকর্ম করার থাকে নির্দ্বিধায় করতে পারেন, সেই রকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মের দিক থেকে একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পাচ্ছেন। কোনো কর্মের বদলি করতে চান, কোনো ডিসিশন নিয়েছেন এরকম যে কর্ম পরিবর্তন করবেন, এই দিনগুলো আপনারা চেষ্টা করুন। অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা একটু হলেও বেনিফিট অফ ডাউট ভালো ফল পাবেন। সেই দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো আপনাদের সাপোর্ট করবে। অফিসে কলিগদের সঙ্গে একদিকে যেমন এন্টারটেনমেন্টের সঙ্গে কাটাতে পারবেন, কিন্তু কেউ কেউ কিন্তু আপনার সঙ্গে যে অযথা কিছু বিবাদ কিন্তু তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শ্বশুরবাড়ি মানুষজনের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কোনো লোন সংক্রান্ত কাজ যদি করার থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নিয়ে তারপর এগোবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, কর্মস্থান নিয়ে কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স থাকবে। এমনিও দশমভাবে চন্দ্র কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স দেয়, সেই জায়গাটা কাজের প্রেশারের জন্য দেয়, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। অযথা কোনো ব্যাপারে জড়াবেন না, নিজের মতো নিজে থাকবেন, নিজের কাজগুলো করবেন। ব্যবসায়ী কোন কর্ম করুন, দিনগুলো আপনাদের অ্যাজ ইট ইজ ভালোই যাবে। খুব একটা ডিস্টার্ব একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিন আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, সেদিক থেকে কিন্তু দিনটা তুলনামূলক বেটার। কিছু আর্থিক লাভ আপনাদের দিনগুলো হতে পারে, আবার কিছু খরচের প্রবণতাও দিনগুলোতে থাকবে। যদিও খরচটা অবশ্যই প্রয়োজনীয় হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ হতে দেখা যাচ্ছে না, সেই দিক থেকে ভালো। সন্তানের জন্য কিছু খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে কোনো গিফট দেওয়া, পার্টনারকে কোনো গিফট দিতে পারেন, এই দিনগুলো কিন্তু ভালো ফল দেবে। ছোটোখাটো ব্যাপারে পার্টনার সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। রবির ঘরে চন্দ্র, কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা এই দিনগুলো পেতে পারেন। অফিসের বসের সাপোর্ট কিন্তু পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। কোনো উচ্চ পদ, কোনো ভাইটাল ডিসিশান যদি নেওয়ার থাকে, এই দিনগুলো আপনারা নিতে পারেন। যদিও শনি চন্দ্র যোগ থাকছে, পঞ্চমভাবে শনির দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ে থাকছে, ফলে সব কাজের মধ্যে কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্স আপনারা দেখতে পারবেন, যেটা কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। যে কাজটা হয়তো করতে গেলেন সেই কাজটা টাইম মতো হচ্ছে না, একটু দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি দিনগুলো সব দিক থেকেই ভালো যাবে। আর্থিক দিক থেকে লাভ, পারিবারিক দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকে যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার জন্য রোববার দিনটাও আপনাদের ভালো যাবে। রোববার দিনটা কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। দীর্ঘদিন হয়তো কোনো একটা সমস্যা বা চিন্তা নিয়ে আপনারা ভুগছেন, সেই চিন্তার কিন্তু সমাধান রোববার দিন হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটিভাবে এই সপ্তাহে আপনাদের 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। ফলে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ব্যবসায় কিন্তু যথেষ্ট লাভ আপনারা দেখতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য ব্যবসার দিক থেকে দিনটা যথেষ্ট ভালো।
যে যে ব্যবসায় করুক না কেন নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল যারা ধরুন খাদ্যদ্রব্যের ব্যবসা করে, গার্মেন্টসের ব্যবসা করে, এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যারা ধরুন স্পা চালায়, জিম চালায়, এদের দিক থেকে দিনগুলো ভালো। যারা বিউটি পার্লার চালাচ্ছে এদের দিক থেকে, বা অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করছে, কোনো কসমেটিক্স সেল করছে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের কোনো পজিটিভ খবর আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হতে পারে। এই দিনগুলো পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাবেন। ফলে এক কথায় সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত সময়টা ব্যক্তিগত দিক থেকে শুরু করে কর্ম করুন, ব্যবসা করুন, সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে যাবে এবং আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আপনারা পজিটিভলি পাবেন। ফলে অবশ্যই সোমবার মঙ্গলবার যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে মানুষজনের সমাগম আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো কিন্তু ভালো। ফলে যারা বিবাহের কথা পাকা করতে চাইছেন সোমবার করার চেষ্টা করুন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ফলে অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। মঙ্গলবার সকাল 10টার পর থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে। ফলে এই সময়টা বৃশ্চিক রাশির কিন্তু এক কথায় অ্যাভয়েড করা উচিত। একদিকে দেখুন ষষ্ঠপতি আপনাদের রাশির অধিপতি মঙ্গলও সেখানে বসে আছে, একটা মাঙ্গলিক দোষের এক্সিস কিন্তু অষ্টমভাবে মঙ্গল তৈরি করছে এবং পাশাপাশি সেখানে চন্দ্রকেও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে চন্দ্র মঙ্গল যোগ থাকছে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে যে কোনো বিবাদ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। অযথা কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, যেটার জন্য আপনি দায়ী না, তার জন্য আপনাকে কিন্তু কথা শুনতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কর্মস্থানে একটু মানসিক ডিস্টারবেন্স হতে পারে, পরিস্থিতি অনুকূলে না থাকতে পারে, ফলে মাথা একটু গরম হয়ে যেতে পারে, ফলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো আইনি ঝামেলা থাকলে এই দিন কিন্তু নিজেকে যতটা সাইড করে রাখা যায় ততটাই কিন্তু ভালো। ফলে কোর্ট কেস থাকলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। বিশেষ কিছু শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে না। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের কিছু আর্থিক লাভ হতে পারে, কিন্তু যতটাই হোক কিছু ভুল বোঝাবুঝি কিন্তু পার্টনারের সঙ্গে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে কথা কাটাকাটি যে কোনো কারোর সঙ্গে একটু বিবাদ কিন্তু বাঁধাতে পারে। ফলে এই দিনগুলো যেহেতু মঙ্গল চন্দ্রযোগ আছে, অষ্টমে চন্দ্র, আমার মনে হয় এই দিনগুলোকে জাস্ট নিজের কাজগুলো করুন, নিজের কাজ নিয়ে নিজে থাকুন। কারোর সঙ্গে এক্সট্রা কোনো কথা বলা বা এক্সট্রা কোনো কাজ করা বা ভাইটাল কোনো ডিসিশন নেওয়া এই দিনগুলো আপনাদের উচিত না। জাস্ট বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত এই জায়গাটা থাকছে। ফলে দিনগুলোকে একটু অ্যাভয়েড করবেন। যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, ব্যবসায় করুন, কর্মই করুন, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা পরিস্থিতির মধ্যে আবার পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানের চন্দ্রের উপর পড়বে। ফলে ভাগ্যের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যেহেতু আপনাদের তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি পড়ছে, ফলে দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কমিউনিকেশন ভালো হবে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিন যাবে। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। দূরযাত্রা, ধর্মস্থানে গমন, এই জায়গাগুলো আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে দিনগুলো কিন্তু তুলনামূলক বেটার যাবে। যদি কোনো ভাইটাল কাজকর্ম করতেই হয় তাহলে কিন্তু করতে পারেন। যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার জন্য দিনগুলো ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান সেগুলো করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। পিতার সঙ্গে কিন্তু ছোটোখাটো ব্যাপারে একটু আর্গুমেন্ট হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন, ফলে সেই দিক থেকে ভালো। বড় দাদার কোনো হেল্প বা দিদির কোনো হেল্প আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে মোটামুটি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো মোটামুটি আপনাদের লাভদায়ক যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো মিটিং মিছিল থাকলে এই দিনগুলো আপনারা করতে পারেন। রোববার দিন বৃশ্চিক রাশির দশমভাবে চন্দ্র চলে আসবে। ফলে দশমভাবে চন্দ্র আসার জন্য আপনাদের কর্মের প্রেশার কিন্তু একটু বাড়বে। ফলে ছুটির দিন, দেখুন ছুটির দিন কাজের ছুটি থাকে, কিন্তু তারপরেও একটু কাজ নিয়ে দুশ্চিন্তা, কাজ নিয়ে প্রেশার, বাড়িতে বসেই কাজ করতে হচ্ছে, এইরকম একটা জায়গা কিন্তু থাকবে। ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। ফলে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশটা খুব একটা যে অনুকূলে থাকবে সেটাও না, কোনো একটা ব্যাপারে, যে কোনো একটা ব্যাপারে বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধুবান্ধবের, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোথাও ছোটোখাটো পার্টিতে আপনি যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
বাড়ি গাড়ি কোনো ইলেকট্রনিক্সের জিনিস, কোনো জিনিস, বাড়ির কোনো জিনিস খারাপ হতে পারে, ছোটোখাটো জিনিস চুরি হতে পারে, রাস্তাঘাটে খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে মধ্যম প্রকৃতির যাবে, রাস্তাঘাটে বেরোতে পারেন, কিন্তু ছোটোখাটো ভ্রমণ করতে গেলে একটু কেয়ারফুল থাকবেন। খুব একটা শুভ কিন্তু দেখতে পাচ্ছি না। ফলে যারা ধরুন ইন্টারভিউ দিতে চায় বা এই দিনগুলো কাজের কোনো যোগাযোগ করতে চায়, সিভি পাঠাতে চায় কোনো কোম্পানিতে, তারা কিন্তু এগুলো করতে পারে, সেদিক থেকে কোনো বাধা নেই। কিন্তু অপ্রয়োজনীয় বেশি কাজ যেগুলো না করলেও হয়, সেগুলো না করাই আপনাদের জন্য রোববার দিন ভালো দেখাচ্ছে। পিতার কিছু ফিনান্সিয়াল লাভ এই দিনগুলো আপনাদের হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে ভালো, কিন্তু কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব রোববার দিন আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে যদি ভাইটাল কাজকর্ম করতে হয় শনিবারের মধ্যে করুন, অবশ্যই শুভফল পাবেন। এই সপ্তাহে 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত, এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি। ফলে যদি কোনো ইন্টারভিউ থাকে সোমবার মঙ্গলবার, অবশ্যই শুভ ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন কিন্তু যথেষ্ট পজিটিভ হবে। কোনো লোন সংক্রান্ত কাজ যদি করার থাকে করতে পারেন। ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে, সেই জায়গাগুলো ভালো। কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার মতো পরিস্থিতি আপনাদের থাকছে, ফলে সেই দিক থেকেও ভালো ফল পাবেন। যে কোনো কন্টেস্টে কিন্তু জয়লাভ করার ফলে মন মানসিকতাও যথেষ্ট পজিটিভ থাকবে, সেই জায়গাটা ভালো পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের শরীরের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারি পরামর্শ এই দিনগুলো আপনারা নিতে পারেন। কিছু খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তাই খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। যদিও আর্থিক দিক থেকেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বাড়ির কোনো জিনিস ক্রয় করা, বাড়ির কোনো প্রয়োজনীয় গেজেট ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো যাবে। মাতৃস্থানের দিক থেকেও দিনগুলো শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটা সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের কিন্তু রোজকার যে রুটিনগুলো হয় অতীব ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে অফিসের সবার সাপোর্ট কিন্তু পাবেন। কর্মস্থানেও কিন্তু আপনার অধীনস্থ কর্মচারীদের সাপোর্ট আপনাদের কিন্তু মানসিক আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু পেটের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকবে। মন মানসিকতা একটু চঞ্চল কিন্তু এই দিনগুলো থাকবে, একটু হঠকারিতা কোনো কাজে হয়ে যেতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তা না হলে ছোটোখাটো কথাকে কেন্দ্র করে সমস্যা বাড়তে পারে। অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো। কর্মের দিক থেকেও দিনগুলো অ্যাজ ইট ইজ চলবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গল চন্দ্র যোগ থাকার জন্য কোনো একজনের সঙ্গে আপনার ছোটোখাটো আর্গুমেন্টে আপনি একটু জড়াতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। পঞ্চমপতি সপ্তমভাবে চন্দ্রের সঙ্গে অবস্থান আপনাদের কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো মোটামুটি ভালো কাটবে, উদ্যমের সঙ্গে কাটবে। কিছু ফিনান্সিয়াল লাভ এই দিনগুলো আপনাদের হতে পারে। ফলে যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ বা কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এই দিনগুলো হতে পারে, দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব থাকবে না। সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো মিটিং মিছিল থাকলে এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। ফলে যে কোনো ব্যাপারে গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। কারোর সঙ্গে অযথা কোনো বিবাদ বেঁধে যেতে পারে, সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। নিজের মতো নিজে থাকবেন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বাড়িতে কোনো জিনিসপত্র চুরি হতে পারে, নষ্ট হতে পারে, কোনো গেজেট খারাপ হয়ে যেতে পারে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। ফলে কিছু এক্সট্রা খরচ আপনাদের এই দিনগুলো হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অফিসের বসদের সঙ্গে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকেও যে টাকা পয়সা হয়তো লাভ হলো, সেটা খুব একটা কাজে লাগলো না, অযথা কিছু কাজে ব্যবহার হয়ে গেল। ফলে খুব মধ্যম প্রকৃতির দিন যাবে। ফলে ব্যবসায়ী করুন, কর্মাই করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, কিছু লাভ যেমন হবে কিন্তু খরচের প্রবণতাও কিন্তু থাকবে। ফলে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখতে যাবেন না। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যার সঙ্গে দীর্ঘদিন হয়তো ভালো সম্পর্ক আছে, ছোট একটা কথাকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে কোনো একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, দিনগুলোকে অ্যাভয়েড করবেন।
রোববার দিন তুলনামূলক বেটে যাবে, আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। কিন্তু শনি চন্দ্রের যোগ আছে, সব কাজে ডিলে, ডিস্টারবেন্স, আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। সকালবেলায় কাজগুলো শুরু করতে একটু দেরি হয়ে গেল, বা বাড়িতে কোনো মানুষজন চলে আসলো, যে কাজগুলো শুরু করা ছিল সেগুলো তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, বা বাজার যেতে দেরি হয়ে গেল, বা সেখানে গিয়ে যে পরিকল্পনাগুলো আপনারা করেছিলেন বা যেভাবে দিনটাকে কাটাবেন ভেবেছিলেন সেইগুলো সব আস্তে আস্তে দেরি হয়ে গেল, ফলে সঠিক কাজগুলো হলো না, অযথা মানসিক ডিস্টারবেন্স এসে গেল। ফলে সেই জায়গাগুলো থেকে দূরে রাখার জন্য দিনটাকে পজিটিভলি চালু করুন। অবশ্যই সকালবেলা অ্যাক্টিভলি দিনটাকে চালু করবেন, শুরু করবেন এবং পরিকল্পনা মাফিক কাজগুলো করবেন, তাহলে ভালো। ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে জড়াতে পারেন, তাই বাড়ির কোনো ছোট ভাই বোন থাকলে তাদের সঙ্গে বিশেষ কথা কাটাকাটি করতে যাবেন না। আশেপাশে লোকজনের সঙ্গে কোথাও একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা হতে পারে, ভাগ্যের দিক থেকে 7 পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট, উচ্চ কোনো বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য মানে সাপোর্ট আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সরকারি দিক থেকে কোনো সুবিধা আপনারা এই দিনগুলো দেখতে পাবেন, মানে সরকারি কোনো সাপোর্ট এই দিনগুলো আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর কিন্তু আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তা একটু বুঝে বলবেন, যে কথাটা রাখতে পারবেন সেই কথাটাই বলবেন, যেটা রাখতে পারবেন না সেই কথা কাউকে দেবেন না, তাহলে রোববার দিনটা আপনারা কিন্তু পজিটিভলি কাটিয়ে দিতে পারবেন। ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য সব কাজই ঠিকঠাক হবে, কিন্তু একটু লেট হওয়ার সম্ভাবনা থাকার জন্য আপনাদের সেই জায়গাটা বুঝে চলতে হবে। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল ধনু রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই পঞ্চমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে দেখুন পঞ্চমভাবে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজগোষীর যোগ থাকছে, ফলে ওভারঅল সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। কিছু আর্থিক লাভ হতে পারে, মনে কোনো ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে, যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ভাগ্যের দিক থেকে 7 পাবেন। পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, সব দিক থেকেই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, যে যে ফিল্ডেই থাকুন না কেন, যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, আপনারা জানবেন যে এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো। অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়টা আপনাদের ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট পজিটিভ যাবে। যে কোনো কাজে সফলতা দেখতে পারবেন, যে কোনো দিক থেকে আপনারা কিন্তু শুভফল পাবেন। মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। ওভারঅল দিনগুলো সব কাজেই সফলতা পাবেন, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন এবং অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সোমবার মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকে কোনো বাধা নেই। ইন্টারভিউ থাকলে সুফল পাবে। কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো লোন সংক্রান্ত কাজ, হাউস লোন, ফ্ল্যাট লোন, বাড়ির লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মের দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। অবশ্যই কিছু সফলতা আপনাদের এই দিনগুলো হাত লাগতে পারে। কোনো প্রতিযোগিতা থাকলে সেখানে জয়লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। ফলে সেই দিক থেকেও দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। যে শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, খরচটা একটু বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মাথাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। খুব একটা ডিস্টার্ব একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা মকর রাশির ঠিক সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। এখানে কিন্তু ব্যবসার দিক থেকে লাভ পাবেন এবং ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, ঘোরাঘুরি আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। ছোট ভাই বোনের হেল্প কিন্তু আপনারা এই দিনগুলো পাবেন, ফলে সেই দিক থেকে মনের মধ্যে উদ্যম, পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, কেনাকাটা, শপিং, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই কাটবে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোথাও একটু ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা কভার আপ করে চলতে পারলে ওভারঅল দিনগুলো আপনাদের ভালো কাটবে। রাহু চন্দ্রের যোগ আছে, কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কিছু ইমোশনাল ভাব আপনাদের মধ্যে থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন না তো কোনো অযথা কিছু খরচ আপনাদের বেড়ে যেতে পারে। ইমোশনাল হয়ে কোনো কেনাকাটা করে ফেলতে পারেন, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল লাভ, পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। রোববার দিন আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, ফলে রোববার দিনটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। যে কোনো ভাইটাল কাজকর্ম করার ক্ষেত্রে একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি থাকবে। কোনো ভালো ডিল আপনাদের পাকা হতে হতেও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই অর্থের দিক থেকে কিছু
টানাপোড়েন বা হঠাৎ অর্থ একটু বেশি খরচা হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু পারিবারিক কোনো দায় দায়িত্ব পালনের জন্য একটু ফিনান্সিয়াল চাপ কিন্তু আপনাদের আসতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম রোববার দিন রাখবেন না। দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই আপনাদের জন্য ভালো। ছোটোখাটো ঘুরে ঘুরে যারা কাজ করে, ছোটোখাটো ভ্রমণ যাদের করতে হয় রাস্তাঘাটে, তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মধ্যম প্রকৃতির দিন যাবে, রোববার দিনটাকে মকর রাশির অ্যাভয়েড করা উচিত। 70% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 4। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ ঘরে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। ফলে চতুর্থ ঘরে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। ফলে আপনাদের এডুকেশন দিক থেকে যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবে। মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ফল যদি ডিসিশন নিতে হয় বাড়ি গাড়ি কেনার জন্য, অবশ্যই দিনগুলো অতীব ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে দিনগুলো অতীব ভালো যাবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই রকমভাবে বিশেষ কোনো বাধা দিনগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। কর্মস্থানে দৃষ্টি আছে, ফলে কর্মের প্রেশার কিন্তু একটু থাকবে। ফলে সেই জায়গাটা বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য কর্মে কোনো শুভ খবরও পাশাপাশি আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। রোজকার রুটিন মোটামুটি একটু ব্যস্ততার মধ্যে কাটবে, দিনগুলো আপনাদের অনুকূলে থাকছে। অবশ্যই আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে। একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে এই দিনগুলো একটু ঘোরাঘুরি আপনাদের বাড়বে। মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। মনের মধ্যে একটা উদ্যম কাজ করবে, যে উদ্যমকে কাজে লাগিয়ে আপনার যে কোনো ভাইটাল কাজ কিন্তু আপনারা সাকসেস করতে পারেন। যে কোনো ইন্টারভিউ থাকলে সেটা ক্র্যাক করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই ইন্টারভিউতে সফলতা, প্রতিযোগিতায় জয়লাভ, এই জায়গাগুলো আপনাদের হতে পারে। সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের ফিনান্সিয়াল লাভের কারণ হবে। শেয়ার লটারি ফাটকা, জমি জায়গা সংক্রান্ত কাজ যারা করে তাদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করে তাদের দিক থেকেও আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকছে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকেও ভালো যাবে, সেই দিক থেকেও দিনগুলো আপনারা পজিটিভলি কাটাতে পারবেন। উদ্যম বহুল যাবে, রোজকার রুটিন ভালো হবে। কোনো শারীরিক দিক থেকে সমস্যা থাকলে এই দিন আপনাদের সেখান থেকে মুক্তির লাভ দেখতে পারবেন। অবশ্যই শারীরিক দিক থেকে কিন্তু শুভ ফল পাচ্ছেন, ফলে সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। ছোট ভাই বোনের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল দিনগুলো আপনাদের ভালো যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। পাশাপাশি যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট উদ্যমবহুল দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে। কিছু খরচের প্রবণতা বাড়বে। শরীর নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। লোন পরিশোধ করতে গিয়ে একটু মাথা খারাপ হতে পারে, অর্থাৎ হয়তো টাকা পয়সা আপনি সেইভাবে জোগাড় করতে পারেননি, এরকম কোনো সমস্যা ফেস করতে হতে পারে। শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাগুলো। কথাবার্তা একটু উল্টোপাল্টা হয়ে গেল। লেখালেখির ক্ষেত্রে কোথাও একটু ভুল লিখে ফেললেন। কোনো কাজ যেটা করছেন অফিসে, সেটা করতে গিয়ে ছোট ছোট সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু থাকবে। তারপরেও বলছি, শেষ পর্যন্ত কিন্তু আপনারা পজিটিভ কাজগুলো করে নিতে পারবেন। নিজের ভুল ত্রুটি সংশোধন করে সঠিক কথায় যেতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে ইন্টারভিউ থাকলে অবশ্যই সেখানে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কিন্তু যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র এবং রাহু চন্দ্রের যোগ আছে, বাড়িতে কোনো একটা সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না। আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিরক্তির কারণ হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করার আগে এই দিনগুলো কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বড়সড় লামসাম ইনভেস্টমেন্ট এই দিন করতে যাবেন না। মধ্যম প্রকৃতির দিন যাবে, তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি বেরিয়ে যাবে, কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিন আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার দিক থেকে কোনো পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে।
ফলে সেই জায়গাগুলো ব্যবসার দিক থেকে ভালো, কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা, পার্টনারের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্ট যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ এই দিনগুলো আপনাদের হতে পারে, ছোটোখাটো কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তারপরেও কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স, একটু অবসাদ, ছুটির দিনে কাজ না করার মানসিকতা আপনাদের কিন্তু অনেক কাজকে পেন্ডিং করে দিতে পারে। ফলে অ্যাক্টিভলি দিনগুলোকে, রোববার দিনটা কাটানোর চেষ্টা করবেন। হয়তো সবাই মিলে চেষ্টা করলেও কোথাও ঘুরতে যেতে, কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু আসছে না, আপনাদের ভেতর থেকে আসছে না। ফলে সেইখানে দাঁড়িয়ে বাড়ি এবং অফিস সব মিলিয়ে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু কাজ করতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে ভালো ফল পাবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, শনি চন্দ্রের যোগ আছে, অবশ্যই কিন্তু অ্যাক্টিভলি দিনগুলো কাটাবেন, না তো অনেক কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। অযথা কোনো ভিড় ভাট্টার মধ্যে গিয়ে কোথাও একটু অস্বস্তিতে পড়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করবেন। অযথা কোনো ঝামেলায় নিজেকে জড়াতে যাবেন না। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে। শুরুতেই সোমবার মঙ্গলবার কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে, কারণ তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশেই থাকছে। ফলে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত টাইমটা আপনাদের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। ফলে যে কাজগুলো আপনারা করতে পারেননি গত সপ্তাহে, সেই কাজগুলো সোমবার মঙ্গলবার সকাল 10টার মধ্যে করার চেষ্টা করুন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করার চেষ্টা করুন, দেখবেন পজিটিভ রেজাল্ট পাবেন। মনের উদ্যম পজিটিভ থাকবে, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মানুষের সাপোর্ট কর্মস্থানে আপনারা পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ফলে ওভারঅল দিনগুলো কিন্তু আপনাদের যে পেশার সঙ্গে যুক্ত থাকুক, যে কাজের সঙ্গে যুক্ত থাকুক, হাউস ওয়াইফ হোক অথবা এডুকেশনের সঙ্গে যুক্ত থাকুক, সবার ক্ষেত্রেই কিন্তু সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়টা অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো ভালো। যে কোনো প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক, আপনারা কিন্তু এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকে শুভ ফল পাবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। এখানে কিন্তু আবার কিছু মানসিক ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হবে। কর্ম করছেন, কোথাও একটু মানসিক চাপ বেড়ে গেল, ব্যবসা করছেন, কোথাও একটু বড় একটা কোনো ডিসিশন নিতে পারছেন না, যে কোনো ব্যাপারে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে বা যারা প্রাইভেট টিউশন পড়ায় বা প্রাইভেট চেম্বার করে, এদের দিক থেকে হয়তো যে কাস্টমার ডিলিংসগুলো বাড়ার দরকার ছিল সেগুলো হলো না, কোনো কারণে সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকবে। ফলে কাজের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে, কিন্তু মানসিক ডিস্টারবেন্স সব কাজে একটু বাধা সৃষ্টি করবে। দু একজন বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানে পরিবেশটা হঠাৎ আপনার বিপক্ষে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং অবশ্যই যারা নতুন কর্মে যোগাযোগ করতে চাইছেন, এই দিনগুলো আপনারা সিভি পাঠাতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, সেদিক থেকে কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে, কিছু মনের ইচ্ছা, ছোট বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। হঠাৎ করে ইলেকট্রনিক্সের কোনো জিনিস একটু খারাপ হতে পারে, সেইগুলো ঠিকঠাক করে রাখবেন, ফেলে রাখবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ফলে মধ্যম প্রকৃতির দিন যাবে, ফলে সেই দিনগুলোকে আপনাদের কিন্তু একটু বুঝে বুঝে চালাতে হবে। মাথা একটু গরম হয়ে যেতে পারে, যে কাজ করুন না কেন হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, ফলে মাথা গরম হলে সব কাজেই কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন, সেদিক থেকে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আবার তুলনামূলক আপনাদের বেটার যাবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, মনে কোনো ইচ্ছা পূরণ, এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কাটবে, কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এই জায়গাগুলো ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকেও কিন্তু দিনটা যথেষ্ট ভালো, প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট পূর্ণ দিন যাবে, সেই জায়গাগুলো ভালো। কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, রোজকার রুটিনগুলোও ঠিকঠাক হবে, ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট উদ্যম বল যাবেন। প্রতিযোগিতা থাকলে সেখানে জয়লাভ আপনারা করতে পারবেন, সবার মধ্যে আপনারা কিন্তু গুরুত্ব পাবেন এই দিনগুলো, ফলে সেই জায়গাটাও আপনাদের মানসিক আনন্দের কারণ হবে। ফলে এক কথায় ভাইটাল কাজকর্ম করার থাকলে করতে পারেন, যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, ইমোশনাল হবেন না, যাই করবেন একটু বুদ্ধি দিয়ে করবেন, সব কাজেই সফলতা পাবেন। রোববার দিন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে এই দিনটাকে আবার কিন্তু একটু গড়ে কাটানোর চেষ্টা করবেন। খুব একটা পজিটিভ পাবেন না, হয়তো কোথাও ঘুরতে গেলেন ছুটির দিন, সেখানে গিয়েও অনুকূলের পরিস্থিতিটা খুব একটা অনুকূল যে থাকলো বা খুব একটা খারাপ বলছি না, কিন্তু কোথাও একটুখানি সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে বা অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কোনো কাজ করতে গিয়ে, এই জায়গাগুলো কিন্তু ফেস করতে হতে পারে।
কোনো একটা ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে গিয়ে লেট হয়ে যাচ্ছে, হয়তো 4টের সময় ইন্টারভিউ দেওয়ার সময় সেটা 6টা 7টার সময় আপনাকে বসতে হচ্ছে। এইরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে, ফলে মানসিক কিছু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতেই বসে আছেন, কেউ আসবে, হয়তো কোনো মিটিং আছে, সেই আসতে আসতে অনেক দেরি করে ফেললো, পরের কাজটা আপনাদের হলো না। এইরকম ব্যাপারগুলো কোথাও একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে, খরচের প্রবণতা বাড়বে। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। পার্টনারের শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে দেখা যাচ্ছে, ফলে সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখার দরকার আছে। ফলে রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, মধ্যম প্রকৃতির যাবে। তাছাড়া প্রথম দিক থেকে সপ্তাহের শুরু থেকে আপনাদের দিনগুলো মোটামুটি তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহে কিছু মনের ইচ্ছা পূরণ, ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা, শপিং আপনাদের হতে দেখা যাচ্ছে। 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।